গেল সোমবার পদোন্নতি পেয়েছেন ৮৭৩ জন কর্মকর্তা। পদোন্নতির পর ৮৩০টি পদের বিপরীতে উপসচিব আছেন ১,৩২৪ জন। যুগ্ম সচিবের ৪৩০টি নিয়মিত পদের বিপরীতে থাকছেন ৯৩৫ জন। অতিরিক্ত সচিবের ১০৭টি পদের বিপরীতে ৪৫৭ জন। সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার মনে করেন, সরকারের কাজ গতিশীল করতে পদোন্নতির দরকার। তবে পদ সৃষ্টি না করে পদোন্নতি প্রশাসনের জন্য সুখকর নয়। অতিরিক্ত থাকা সত্ত্বেও আরও বেশ কিছু অতিরিক্ত লোককে পদোন্নতি দেওয়া হয়েছে। আমি মনে করি যে বিষয়টা যথাযথ হয়নি। এই সরকার আসার পরে এই পদোন্নতি প্রক্রিয়া ক্রমান্বয়ে এবং ক্রমবর্ধমান হারে এটা ঘটে যাচ্ছে। আমি মনে করি যেটা জনপ্রশাসনকে গতিশীল করার চেয়ে বরং স্থবির করে ফেলবে। সাবেক আরেক মন্ত্রিপরিষদ সচিব আকবর আলী খান মনে করেন, সাম্প্রতিক পদোন্নতি আইনের পরিপন্থী। পদ না থাকলে পদোন্নতির বদলে টাইম স্কেল দিতে পারে সরকার। পদবিহীন পদোন্নতি দেওয়া হয়েছে, এর কোনো আপনার আমলাতান্ত্রিক কোনো বাধ্যবাধকতা নাই, এটা শুধু রাজনৈতিক কারণে দেওয়া হয়েছে। এর ফলে প্রত্যেক মন্ত্রণালয়ে একটা অতিরিক্ত সিদ্ধান্তের পর্যায় তৈরি করা হয়েছে। সারা দেশে প্রশাসন ব্যবস্থার মধ্যে অচল অবস্থার সৃষ্টি হবে এতে। পদবিহীন পদোন্নতি দেওয়ার ফলে কর্মকর্তাদের প্রশাসনের বিভিন্ন জায়গার দায়িত্বে বসাতে হবে, ফলে জটিলতা বাড়বে বলেও মনে করেন তারা। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।